একটা মেয়ের সংসার কেড়ে নিয়েছো, স্বামী কেড়ে নিয়েছো, তার সব সব নিয়ে নিয়েছো। সমাজের কাছে এই বয়সে তাকে ছোট করেছো। না, আমি ভুল বললাম, শ্রীময়ী ছোট হয়নি, ছোট হয়েছো তোমরা, শ্রীময়ীর কিচ্ছু হয়নি। অনিন্দদা, তোমার হাত থেকে মুক্তি পেয়ে না শ্রীময়ীর ভালোই হয়েছে। কি সুন্দর একটা স্কুলে চাকরি করছে, একটা এক্সট্রা দায়িত্বও পেয়েছে শুনলাম। এগুলো তোমার সামনে থাকলে তো হতো না। জীবনে আরো উন্নতি করছে, খুব ভালো হয়েছে, যা হয়েছে বেশ হয়েছে। কি রে, তুই বেঁচে যাসনি এর হাত থেকে মুক্তি পেয়ে? দেখো, আমাদেরকে এই কথাগুলো শোনানোর জন্য এখানে ইনভাইট করা হয়েছিল। অন্তরা আন্টি, তোমার যদি পাপাকে কিছু বলারই থাকে তাহলে তুমি সেটা পার্সোনালিও বলতে পারো। মানে লোকজন এসছে তাদের সামনে, যা বলার আছে তুমি আলাদা করে কথা বলে নিও না। আলাদা করে বলার তো কিছু নেই। এখনকার বউ এখানে, আগের বউ এই বাড়িতে থাকে। তোমার পাপাকে আমি আলাদা করে কি বলবো? সব তো মিলেমিশে দেখছি এক হয়ে গেছো। আবার আলাদা? চুপ কর না, তুই আয় ভেতরে বসবি, আয়। আচ্ছা, ঠিক 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 আছে, আমি আর কিচ্ছু বলবো না। আসলে কি বলতো শ্রীময়ী, আমার না প্রথম প্রথম খুব রাগ হয়েছিল, এত সহজে এই লোকটাকে তুই ডিভোর্সটা দিয়ে দিলি। তো ভোগাবি তো, সবকটাকে একটু ভোগাতে হয় তো। একই বাড়িতে এরম ভাবে থাকতি, কিন্তু আবার এটাও ভাবছি যে ডিভোর্সটা পেয়ে এই লোকটার হাত থেকে তুই বেঁচেও গেছিস। আরে আসল মানুষটা কোথায় আমার ডিঙ্কা? আসেনি এখনো, এক্ষুনি চলে আসবে। সারপ্রাইজ তো, জানি না কিছু, তাই আচ্ছা, কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? ডিঙ্কা! বস। ওই তো, আরে বৌদি কোথায়? বার্থডে বেবি কোথায়? এই তো উপালদা এসে গেছে। তুমি কে গো, বুনি আসেনি কো? মা, কি ধরনের প্রশ্ন করেন আপনি? বুনি না এসে পারবে? ঠিক চলে এসছে। আর এখন আমি যদি জানুমে যাই না, ও অনিন্দিতা ঠিক আমার সাথে যাবে। সে নিয়ে আপনি চিন্তা করবেন না, বুনির তো আপনার চেয়ে একটু হলেও বেশি বুদ্ধি। তবে হ্যাঁ মা, এখানে আসার জন্য আমি একটা শর্ত রেখেছিলাম। খুব সিম্পল। ওই দিনও অন্তরার সাথে মিসবিহেভ করেছে, আজ এসে অন্তরা থেকে ক্ষমা চেয়ে নেবে। এই কিসের জন্য ও ক্ষমা চাইবে? বলি যে অন্যায় করেছে সে ক্ষমা চাইবে। মা, আপনি এত এক্সাইটেড হয়ে যাচ্ছেন কেন? আচ্ছা, যার সাথে আমার কথা হয়েছে তাকে ডিসিশনটা নিতে দিন না। আপনি নিজে কথা বলে নেবেন, তাহলেই তো হলো। অনিন্দিতা, এ আবার কোথায় রইল? অনিন্দিতা, এই তো, এসো এসো এসো। বুনি, এসো বুনি, এসো এসো এসো। শোনো, তোমার খুব মা খুশি কি আছি বলছে? তুমি এসেছো। এসো এসো। এই বুনি, তোকে মাথা নোয়াতে হবে বললেই তুই মাথা নোয়াস না। মা, আজকে আমি ডিঙ্কার জন্মদিনে এসেছি, এই সমস্ত কথা আজকে থাক। শোন, তোর স্বামী কি বলছে, অন্তরার কাছে নাকি তোকে ক্ষমা চাইতে হবে, শুনেছিস? আমার আর রূপলের ব্যাপারটা আমরা দুজন বুঝে নেব মা, তুমি প্লিজ আমাদের মাঝখানে থেকো না। আই এম সরি অন্তরা, আমি যদি সেদিন তোমায় হার্ট করে থাকি তাহলে আই এম সরি। আই এম রিয়েলি ভেরি সরি অন্তরা। সরি বলার দরকার নেই, কিন্তু তুমি আমাকে হার্ট করতে পারো, এতটা ক্ষমতা তোমার আছে, এটা কে বললো? উপল তো রোজ আমার বাড়িতে আসে, তুমি আমার বাড়িতে যাওয়ার পরেও, এবং যতদিন আমি এখানে থাকবো উপল আসবে, এই কথা আমাদের মধ্যে হয়ে গেছে। আসলে উপলের সাথে আমার একটা সম্পর্ক ছিল, হ্যাঁ, সেটা ওয়ার্কআউট করেনি ঠিকই, কিন্তু বন্ধুত্বটা রয়ে গেছে। আমরা দুজন খুব ভালো বন্ধু। শুধু একটা স্ত্রী থাকলেই তো হয় না,
একটা বন্ধুর খুব দরকার হয় জীবনে। আমি উপলের জীবনে সেই বন্ধুটা। এটা ভাবার কোনো কারণ নেই যে তুমি আমাকে হার্ট করে ফেলেছো। হ্যাঁ, তবে অনিন্দদার মতো বিশেষ বন্ধু করার ক্ষমতা আমার নেই, মানে আমি সেটা চাইছিও না। এত বছর পরে দেখা তো, পুরনো সম্পর্কটাকে আবার রিভাইভ করা যায় না, আমি সেটা চাইও না, আমরা চাই না কেউ। তবে হ্যাঁ, তুমি এই যে সরি বলছো না, এটা যদি উপলের চাপে হয় তাহলে কিন্তু তুমি মনে মনে খুব কষ্ট পাবে। হ্যাঁ, যদি মন থেকে হয় তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। শোনো অনিন্দিতা, যদি আমার ইচ্ছে থাকতো তোমার সংসারটা ভেঙে ফেলার, আমি ভেঙেই ফেলতাম। কিন্তু আমি চাই না সেটা করতে। আসলে ব্রোকেন ফ্যামিলি, এটা সংসার ভেঙে যাওয়ার অভিজ্ঞতা আমার আছে তো, কত কিছু ফেস করতে হয় একটা সংসার ভেঙে গেলে সেটা আমি জানি। তাই কারোর সংসার যদি গড়তে না পারি পারবো না, কিন্তু ভেঙেও ফেলবো না, এইটুকু বিশ্বাস তুমি রাখতে পারো আমার ওপর। আর হ্যাঁ, সেদিন তুমি আমার বাড়িতে গেলে আমিও হয়তো কিছু খারাপ কথা বলে ফেলেছি, হার্ট করে ফেলেছি। আমি সরি বলছি তার জন্য, প্লিজ। তবে হ্যাঁ, মাঝে মধ্যে উপলের সাথে আমার বাড়িতে এসো, আমার ভালো লাগবে সত্যি। মাসি, তোমার মেয়েটা না একদম বোকা। তাই না তাই, এত করে বলার পরও দেখো কিরকম করছে, দেখো। পিসিমণি যদি এখন ক্ষমাটা না চাইতো তাহলে পিসিমশাইকে কিন্তু নিজের কাছে রাখতেই পারতো না। সবাই ভাবছে হয়তো পিসিমণি খুব বোকা, কিন্তু অ্যাকচুয়ালি পিসিমণি কিন্তু বেশ বুদ্ধি ধরে। পিসিমশাইকে কন্ট্রোল তো করে নিল, দেখলে? মাথা নিচু করাটা তো জাস্ট টেম্পোরারি, এখনকার জন্য। পিসুমণি ভালোই খেলেছে। প্ল্যানটা হচ্ছে একবার পিসুমশাইকে কন্ট্রোল করে নিক, তারপর দেখো না ওই মহিলাকে দূর দূর করে ওদের জীবন থেকে তাড়িয়ে দেবে। মাও পারে বটে, সত্যি কোথা থেকে এসব বন্ধু বান্ধব ধরে আনে কে জানে। অরিন্দদা, তুমি এইভাবে অ্যাক্টিভলি ডিঙ্কার জন্মদিনে পার্টিসিপেট করছো, এটা দেখে ভালো লাগছে। পিসিমশাই, হ্যাঁ। কেকটা কিন্তু পাপাই এনেছে, ভালো হয়েছে না? উপল একটা রিকোয়েস্ট ছিল, ডিঙ্কাকে বলা দরকার নেই যে কেকটা আমি এনেছি, তাহলে হয়তো কেক নাও কাটতে পারে। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার ছেলেকে কিন্তু আমি এমন শিক্ষা দেইনি ওর জন্মদিনে ওর বাবা ওকে আশীর্বাদ করবে আর ও সেটা ফিরিয়ে দেবে। না না, এত বড় সাহস ওর নেই। মা, ডিঙ্কা, আয়, এই তো ভালো হয়েছে এসে গেছিস। কি ব্যাপার তোরা এখানে? তোরা তো কেউ বলিসনি আসবি। আরে বেরোনোর পর আমাদের খেয়াল হলো আজ তো তোর জন্মদিন, আর ওখানেও উইশ করতে ভুলে গেছিলাম, আর তাই ভাবলাম তুই তো বাড়ি ফিরবি, তাই একবার উইশ করে যাই। আমার জন্মদিনটা কারোর মনে নেই রে। রিঙ্কা, এসব কি বলছিস তুই? হ্যাঁ, তোর মায়ের তো জন্মদিন মনে থাকবে না? এই এতগুলো লোককে ডাকা, আমাকে ডেকেছে। তাছাড়া তোর জন্য সারাদিন ধরে রান্না করেছে, আর তুই বলছিস তোর মায়ের মনেই নেই? হতে পারে? মা, এটা কিন্তু ঠিক না। তার মানে তুমি আমার সাথে বিট্রে করেছো, তাই না? আরে কি বিট্রে করেছি শুনি? আচ্ছা কি করেছি আমি? রান্না বান্না করছি এই কথাটা বলিনি। তুই তো ধরেই নিয়েছিলি তোর জন্মদিনটা কারণ মনে নেই, তোর জন্মদিন কেউ পালন করছে না। জানো বাবা, সকালবেলা ছোটদা ভাই কত করে মাকে বোঝানোর চেষ্টা করছে যে আজকে ওর জন্মদিন, কিন্তু মা তো বুঝতেই চাইছে না। আমরা কত অ্যাক্টিং করছিলাম, আমি তো লুকিয়ে লুকিয়ে হাসছিলামও। আমি আর মা সারাদিন ধরে কত প্ল্যান করেছি জানিস? দেখবি যা, মা কত রান্না করেছে তোর জন্য।
যদি সে ডাকেলো উড়িয়ে বালি ধুলো, দেখো না চৌকাঠ রেখেও নতুন পৃথিবী পেল, যেখানে বন্ধু হাওয়া মানুষের পাশে দাঁড়ায়, অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা যায় শ্রীময়ী। ওরে দাঁড়িয়ে পড়লি কেন? কেকটা কাট। সবাই চলে আসলো কিন্তু মাম্মা ওখানে দাঁড়িয়ে থাকলো। তুমি এসো, তুমি আসলে কিন্তু আমাদের কারোর কোনো আপত্তি হবে না। না, ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে